দুই পরাশক্তি মানে ট্রাম্প এবং পুতিন বৈঠক করেছেন ইউক্রেন এর ব্যাপার নিয়ে যে যুদ্ধটা থামবে কি থামবে না, কি শর্ত না শর্ত এসব বিষয় নিয়ে আপনি আলাপ করেছেন। এরপরে আবার গত সোমবার আপনার ওভাল অফিস মানে ওয়াশিংটন ওভাল অফিসে আপনার ইউরোপিয়ান নেতা তারপরে হচ্ছে আপনার ইউরোপিয়ান যে কান্ট্রিগুলার রাষ্ট্রপ্রধানদের সাথে এবং সাথে ছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সাথে আপনার ট্রাম্প একটা বৈঠক করেছে। প্রশ্ন হচ্ছে ইউরোপিয়ান নেতাদের দাবি হচ্ছে ত্রিপক্ষীয় বৈঠকের আগে জেলেনস্কি এবং পুতিন যেন দ্বিপক্ষীয় বৈঠকটা করুক। এখন এখানে এই বিষয়ে আপনার রাশিয়া কি পাত্তা আসলেই দিচ্ছে ইউক্রেনকে? আচ্ছা, নাকি পুরা খেলাটাই এখন পুতিনের হাতে? দেখেন, যে যুদ্ধের ময়দানে যে অগ্রসরমান তার কিন্তু আপনার চুক্তি করার আগ্রহ কমই থাকবে। তা আপনি আপনার কথা যেটা আমি বুঝতে পারতেছি আপনি চাচ্ছেন না যে যুদ্ধটা বন্ধ হোক। না, না বিষয় এটা যদি পুতিনের কানে কোনোভাবে চলে যায় আমাদের, এটা তো দাদা খুব খারাপ বিষয়। যেহেতু আপনি বললেন একটা অগ্রসরমান দল আমি দখল করে নিচ্ছি, আমি কেন এখন কোনো চুক্তিতে যাব? আমি তো পুরো ইউক্রেন দখল করব। আপনার কথায় আমি যেটা ভাবছি যে ৩০ দিনের একটা যুদ্ধবিরতি চুক্তি। জেলেনস্কি তাতে রাজি হয়েছিল, রাইট? এখন আপনি আসেন, যখন পুতিন এবং ট্রাম্পের বৈঠকটা হয়ে গেল তখন ট্রাম্প প্রথম যে কথাটা বলল সেটা হচ্ছে যে আমার দৃষ্টি এখন স্থায়ী স্থায়ী শান্তি চুক্তির সাথে। যুদ্ধবিরতির কথা কিন্তু সেখানে আর আসে নাই। তার মানে কি হলো, যুদ্ধবিরতি যে ট্রাম্পের পরিকল্পনা ছিল সেটা থেকে ট্রাম্প কিন্তু বেরিয়ে আসছে, তিনি আরো এক ধাপ অগ্রসর হয়েছে। কিন্তু জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা তাতে রাজি না।